মামা বেশি কিছু তুই বলতে পারবো আগে না পোলা পাই নিতে যাই বুঝলাম না আজকে ইন্দুরের মুখে সিন্দুর সালাম নিতেছে বল বাবা ওরে ওই রনি ভাইয়া কোনো কথা রে ভাই দুয়া ভাই লোকি ভাই আয়া মাথা তো লঙ্গি রে মেল দিয়া আদাই বুঝে কি রে লাইকা দিল বাবা এখানে কিন্তু শুধু ঝামেলা লাগায় মজা ও হাসি জমাওয়া খায় বিনোদনে ছুটে চলে হাতে নেও ব্যাপারটা ভাবনা রাতে কিন্তু বাদ কিন্তু বাদ কিন্তু মামা বেশি কিছু তুই বলতে পারবো আগে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা রকি সালাম দে ওয়ালাইকুম সালাম পোলা পাই নিতে যাই বুঝলাম না আজকে ইন্দুরের মুখে সিন্দুর সালাম নিতেছে বল বাবা ওগুলো যাই আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন কি কি বলেন এগুলো আমি তো এখনো বাসায় যাইনি কি আমি তো বাসার নিচে ছিলাম এই মাত্র বাসায় উঠতেছি না না মাত্র বাসায় উঠছি না পা ও আমার ভাগিনা হয় আমি ওর সাথে এরকম কেন করবো না 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 আচ্ছা আমি দেখতেছি লাভা আমি আপনার রুমে গিয়ে আমি আপনার ফোন দিচ্ছি হ্যাঁ আমি আপনার একটু ফোন দিচ্ছি দাঁড়ান জনি এগুলো বলছে আপনার সাথে না আমি তো সকালে দেখে গেলাম ওই ভালো ওই অসুস্থ হলো কিভাবে আচ্ছা দেখতেছি আমি বিষয়টা দেখতেছি আপা আমি আপনি টেনশন করেন না আমি আসি টেনশন করেন না দরজা খোলা কেন দুই হারামজাদা বেরোইছে দরজাটা খুলে রেখে গেছে দেখছোস কান্না দেখছোস হাতে বিন্দিস পায়ে বিন্দিস ওই মা তো ঠিকই খবর হয়েছে এ মওয়ার পুষর এই বেটা এ জনি মামা আমি খালি বারবার দেখে না দেখে গালি দিতেছ ব্যাপারটা কি কি হয়েছে হ্যাঁ হাতের কি অবস্থা দেখি কি হয়েছে কি তোর এই অবস্থা কি লেগা কি করলো ওই রনি নাকি রকি আছে না হ্যাঁ চুড়ে দিল বাবা আরে ভাই আর আজ হয়ে গেলে তো হয়ে গেলে আমাদের বাবা হয়ে থাকে না তুই আমার ফোন দিয়ে না গেলি গা মোবাইল করতে তো তুই তোর মায়ের ফোন দিছিস কেমনে তুমি সবাইরে ফোন দিতে পারো তুমি আমার ফোন দিবা না আপনার নাম্বার ব্যথা কই কই পাইছস পায়ে হাতে
সমস্যা নাই। ওষুধ কি কি আনছে? ডাক্তার কাছে নিয়ে এসেছিল কে? ওষুধ আনছোস? ঠিক আছে, আমি তোর লেগে ওষুধ এনে দিতেছি। আর এখন ওকে লাগছোস কি লিয়ে লাগছোস? মামা আন্না আর কথা আগে বলুন মামা। মামা ওই রনি ভাইয়া ঘুরতে দিল আগে গেছে ভাইয়া, আপনি শুধু তো দাও দিতে ভাইয়া, আর না আর ভিতরে দেখা আন্নের ভিতরে উঠতেন ভাইয়া, তাইলে ভাইয়া আটগুলো দাও দিত না, মনে দেয়া যেত তো আন্নের থেকে আটগুলো দাও দেয়নি। পরে ওই রনি ভাইয়া কোনো কথা রে ভাই, দুবাদু ভাই লক্ষ্মী ভাই আইয়া মাথার তো লঙ্গি ফেল দিয়া আদায় কিনে রাখা দিল। বাবা আয় 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 কিছু দেখল বাবা, কে বন্ধা বুঝেছে আরে কে বন্ধা লাগতেছে বাবা, আয় গুলো করতাম বাবা। রকিও তোরা মারছে? রনিও মারছে, রকিও মারছে। রকিয়ে মাথার ভিতরে লুঙ্গিতে ফেলছি তো বাবা, তারপরে আর কিছু মনে নেই বাবা। দেখছো অবস্থাটা কি করছে? পাও তো ভাঙছে ভাঙছে, হাতও ভাঙে গেলাইছে। সমস্যা নাই, এটা বিচারের মায়ের বদলে মায়ের হইব, এখন আর কোনো কথা হইব না। মায়ের বদলে মায়ের, পরে বিচার। ঠিক আছে, তুই আগে সুস্থ হ, আর মাছ আইনা রাখ ঘরের ভিতরে, যেটা লাগবো সই আগে বানাবো দুইটাকে, মাইরা তারপরে বিচার। আই তো টাকা জোরে গেছি কিন্তু ঠিক আছে, এগুলা ব্যবস্থা আমি করতেছি। তুই বাসায় ফোন দেওয়ার আগে তুই আমার কাছে কবি, তুই আমার কাছে ফোন দেওয়া বলছস যে তোর অবস্থা খারাপ, তোর মায় কি এখন এসে তোর দেখতে পারবো? ঢাকা শহর আইছস আমার দায়িত্বে, তাই না? তো সবকিছু দেখার দায়িত্ব তো আমার। তোর এই বিষয়টা আমাকে আগে জানানো উচিত ছিল। আর তুই মোবাইল বাইলি কই? এই মোবাইল কার? এটা পাইছস কার? এটা কি রকি না রনির? কে কথা বলছ না কে রে? কথা বল। মামা আর আর তো ভাই গেলে তো আর না মোবাইল নিয়ে বসবে তোর মামা। তুই ফোন পাইলি কই সেটা বলবি না? এই ফোন একগুলো তো মারি দিবি। তুই না বলে শিল্পু দিয়ে বলা তুই ফোন মাইরা দিবি? এটা কোনো কথা? তোর লেগে তো আমার জেল হয়ে যেতে পারে, চুরি চুরি করবি তুই জেল লিয়ে যাবি আমারে। তুই বাইক না তো মামুর গলায় কলঙ্কের দাগ করবো। মামা চলার আর পিছনে রাখছিল, ভালো লাগছে মেরে দিস। এগুলাই করিস। আরো তো আমরা কিনা দেন, আর একটা টাচ মোবাইল কিনা দেন, আর টিকটক করি। মানুষ টিকটক ফেসবুক করে ভাইরাল হয়ে যেতেছে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তোরা যেটা ভাঙছে না, আমি আরো দুটা ভাঙে থুয়ে দিব। বড় একবারে ভাঙে হাত পা ভাঙে বসায় রাখবো তোরে। তুই কি প্রতিবন্ধী নে টিকটক করবি? টিকটক করে প্রতিবন্ধীরা। মামা আমি জানি না সব বিল্লাল নেই কি বাংলাদেশে ওরকম না, মাসে মামা 40 লাখ টাকা। হ্যাঁ, টাকা তো ওর কাছে ধরে চাকরি দিলেই পরে। আর মামা আর যে ফিস তোর তো অনেক টাকা নেশে হাত পা ব্যথা কমে গেছে না? না মামা প্রচন্ড হয়ে দাও বাবা, প্রচন্ড হয়ে দাও বাবা। আয়লা আয়লা হাতে ছিল বাবা, আয়লা হাতে হাতে এই হাতে ব্যথা পাস নাই? আইসি মামা কিন্তু ডাক্তার কইছে 20 লাখ মামা। পাইছস কই? এনি পাইছস? বেলা হয় মামা, দিলাম তো মামা। আর একটা কাজ দিমু আগে ভালো সুস্থ, তারপরে দিমু তোরে। তোর কেরামে পাঠাই দিবি, তোর ঢাকা শহর থাকা দরকার নেই। না মামা, তুই দুদিন পরে পরে এই কীর্তি কাহিনী করবি, আমার এগুলা লেখা আর ভালো লাগতেছে না মামা, বুঝছো? আই কিছু করি না তোর মামা। মায় আমার ফোন দিছে, কি কইছস তোর আমার কাছে? আমার কিছু করবো, আর তোর আমায় তো আমার ফোন দিছে। আমার কিছু করবো। ঠিক আছে, এটা নিয়ে আর টেনশন করিস না, ঠিক মতো ওষুধ এনে যে ওষুধ খা, মায়ের বদলে মায়ের হইতো, বুঝছস? বাবা কি আর পুরা শরীর বাবা ব্যথা করতেছে, আই ব্যথায় থাকতে হাঁটতে না বাবা। ব্যথা তো করবোই, মারামারি যেহেতু করছস ব্যথা যেহেতু লাগছে,
ব্যথা তো করবোই। খাইছস কিছু? আচ্ছা তাহলে খাবার আইনা দেই, খাইয়া ওষুধ এনে দে, ওষুধ খা, দেখবে না কমে। আমি তোর লেগে ওষুধ আনি আর ওই খাবার দিয়ে দিয়েছি, খাবার খা, ওষুধ এনে দিলে ওষুধ খাবি। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা দরজাটা আটকে দেয় আর। আচ্ছা, আর কিছু লাগলে ডাক দিস। আচ্ছা বাবা। শালা ব্যথারে অ্যাক্টিং করতে করতে পুরো শরীরে ব্যথা গেল। গার্লফ্রেন্ডের বহুদিন ধরে কথা হবে না, গার্লফ্রেন্ডের লগে এরে জরিনা কেমন আছস? আরে এই জনি, আরে চিনস তো? এখনই ভুলে গেলি কে? কে তোর মনে নাই আর দেশে কত ঘোরাঘুরি করছি, কত খাইছি? কে আই তো এখন ঢাকা শহরে আইসে বসছি, জানোস তো? আরে না, আরে জান কি কিয়া জানো, ঢাকা শহরে কি ব্যস্ততা। আরে মামার কাছে মা আমার পাঠাইছে, মনে করো মামার কাজ বাস, মামার অফিসে স্টাফরা মুখে সার সার পেড়া আহে। তুই বুঝো না আইবি কি একটা ভাবসাবে আছি, কি একটা বিন্দাসে আছি। আই বলে কে জানে ধরি না, তোরও আমি একদিন ঢাকা শহরে নিয়ে যাবো, দেখিস ঢাকা শহর ঘোরাবো। তুই জানোস ঢাকা শহরে কি বড় বড় বিল্ডিং রে, তুই যদি মনে করে একবার দেখস তোর মন ধরে যাবে। আর এই মনে করো ঢাকা সিটিতে বড় বড় 10টা বিল্ডিং এর মধ্যে ওগা বিল্ডিং আই থাকি। আর ভাবলো কুমিল্লা শহরের শিল্পপতি, তুই আমি ভবিষ্যতে কুমিল্লা শহরের শিল্পপতির একমাত্র পোলার বোন। তুই বুঝোস তো ধরে না, আর কি একটা ভাবসা যদি না তুই এটা জানো। আই যে কি স্মার্ট হয়েছি আসলে আইয়া। কি রে, কি করো তুই? ফোনে কার লগে কথা বলস? ওই খাবার রেডি হইছে, ওষুধটা নিয়ে আইতেছি, ঠিক আছে? আর ফোন টোন কম চালাইস। আইজো বাবা। হ্যালো দা, আরে ওই একটা পিছে শুধু কান্দাছে ও পাঠাইছি। আমি গেলে কান্দব, আমি কি কান্দি? আমার কষ্ট আছে বুঝোস না? দেখ বুঝি না, আমরা দুইজনে এত বছর তোরা ভালোবাসা করি, কিন্তু তুই এখন আরে বুঝলি পারে, আরে বুঝলি না। আরে আই দেশে তো যাবো না, এখন দেশে গেলে তো তোর মধ্যে দেখা করবো, তুই বুঝোস না? কুমিল্লা শহরের একমাত্র শিল্পপতির পোলার বউ তুই, আর তোর লগে যদি আই দেখা না করি, তোর যদি আই ভালো না বাসি তাহলে করবো। খালি তুই অজ্ঞা কথাই মাথায় রাখ, তুই কিন্তু আউট না পোলা পানের কথা কইস না, আর জন্য কিন্তু তুই লয়াল থাক, তাই আগে ভাগে কইয়া দিলাম। ওকে, আই লাভ ইউ, টাটা বাই বাই, সি ইউ, আই লাভ ইউ। আর রাখিস শালার মামা বাবার কোনো টাইম পাই কথা কইতাছি, মাঝখান দিয়ে গায় না। না এগুলো কোনো যেত না, পরে যদি মামা দেহে তাহলে ঝামেলা। শালা কি একদিকে পড়লাম। আরে ধরি না, তুই তো আমার সামনে নাই ধরি না, তোরে যাই কত মিস করি ধরি না, ধরি না তোরে যাই কত মিস করি ধরি না। আইও দেখতে জানি না ধরি না, তুই যদি আর কাছে থাকতে ধরি না রে, আই তোর এমনি ভালোবাসা দিতাম, তোর জড়াই তোরা ঘুমাইতাম। এখানে কিন্তু শুধু ঝামেলা লাগায়, মজা ও হাসি জমাওয়া খায়। বিনোদনে ছুটে চলে হাতে।